नमस्कार, नमः शिवाय, शिव शिवाय शिवम। শ্রাবণ মাস চলছে, বাবার অভিষেক এবং বাবাকে শিবকে আপনারা অভিষেক করবেন এবং শিবের উপাসনা করবেন। এই শ্রাবণ মাস জুড়ে মহাদেবের বিভিন্ন অভিষেকের কথা আমি এর আগে অনেকবার বলেছি। তো আজকে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন বা শ্রাবণ মাসে কি কিভাবে শিবকে বা মহাদেবের মাথায় বা শিবলিঙ্গের মাথায় দিলে বা জল ঢাললে কি উপকার পেতে পারেন তার একটা শর্ট ভিডিও আমি আপনাদের দিচ্ছি। কারণ শ্রাবণ মাসে প্রত্যেকেই বাবার আরাধনা বা সারা বছরই আমরা বাবা মহাদেবের আরাধনা করে থাকি, দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি, কিন্তু এই শ্রাবণ মাস জুড়ে মহাদেবের বিশেষ কিছু পুজো বা বিশেষভাবে আপনারা যদি একটু পুজো পাঠ করতে পারেন, আপনাদের জীবনের অনেক সমস্যা নিমেষেই আপনারা দূর করতে পারবেন। তো বাবা মহাদেবের পুজো বা ভোলেনাথের পুজো আপনারা যেভাবেই করুন, সহজভাবে একটু জল ঢেলে ওনার শিবলিঙ্গের মাথায় একটা বেলপাতা দিলেই উনি তুষ্ট। এটা সবাই আমরা জানি। একটা বেলপাতা দিলেই বাবার শিবলিঙ্গের মাথায় একটা বেলপাতা দিয়ে আপনার মনস্কামনা জানালেই উনি তুষ্ট থাকেন। কিন্তু তার বাইরেও ছোট্ট ছোট্ট কিছু উপকরণগুলো দিয়ে যদি শ্রাবণ মাস জুড়ে আপনারা একটু বাবার মাথায় অভিষেক করতে পারেন, শিবলিঙ্গের মাথায় ঢালতে পারেন, আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নিমেষেই দূর হতে পারে। তো চলুন আজকে সেরকমই একটা ছোট্ট ভিডিওতে শ্রাবণ মাস জুড়ে কি কিভাবে বাবাকে একটু উপাসনা বা বাবার অভিষেক করতে পারবেন বা করলে আপনি উপকার পাবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা নোট ডাউন করুন, যেরকম প্রতিবার আপনারা লিখে নেন সেরকম ভাবে আপনারা লিখে নিন, আমি আপনাদের বলে দিচ্ছি। ঠিক সেইভাবেই সারাটা শ্রাবণ মাস জুড়ে যদি একটু শিবের মাথায় এই উপকরণগুলো দিয়ে একটু বাবার পুজো করতে পারেন, আপনার জীবনের অনেক সমস্যা, মানে প্রত্যেকের সমস্যা আমি এখানে বসে জানি না, তো প্রত্যেকের নিজের নিজের সমস্যা অনুযায়ী এই উপকরণগুলো দিয়ে বাবার একটু পুজো করুন, দেখুন আপনার জীবন বদলাতে বাধ্য। তো কি করবেন, শ্রাবণ মাসে এই মহাদেবকে তুষ্ট করা বা শ্রাবণ মাসে সারা শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে একটু পুজো পাঠ করার জন্য যে যে উপকরণগুলো আপনারা যেভাবে দিতে পারবেন আমি বলে দিচ্ছি, আপনারা লিখুন এবং আপনারা করুন। আতপ চাল, যদি আপনারা আর্থিক সংকটে পড়ে থাকেন, বাড়িতে ধরুন আর্থিক সংকট চলছে, কোনোভাবে অর্থ সংকট কাটিয়ে উঠতে পারছেন না, নানান রকম ভাবে আপনাকে ব্যতিব্যস্ত করে তুলছে, অর্থ কোনোভাবে আপনার হাতে আসছে না, সেই অর্থ সংকট থেকে মুক্তি পেতে গোটা আতপ চাল দিয়ে বাবার অভিষেক করুন। বাবার মাথায় গোটা আতপ চাল, পরিষ্কার শুদ্ধ গোটা আতপ চাল দিয়ে বাবার মাথায় আপনারা জল ঢালুন, মনস্কামনা করে জল ঢালুন, দেখুন আপনাদের জীবনে আর্থিক সমস্যা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। এই উপায়গুলো সহজ উপায়, একবার করে দেখতে পারেন। ঘরোয়া জিনিসগুলো দিয়েই করা যায়। ঘরোয়া আতপ চাল, পরিষ্কার আতপ চাল নেবেন এবং সেই পরিষ্কার আতপ চালের দানা গোটা হতে হবে, ভাঙা বা পোকা খাওয়া আতপ চাল কিন্তু হবে না। গোটা আতপ চাল, পরিষ্কার আতপ চাল এবং শুদ্ধ সুন্দর আতপ চাল জোগাড় করে বাবার মাথায় দিন এবং জল ঢালুন, দেখুন আপনার আর্থিক সমস্যা দূরীকরণ হবে। আয়ু বৃদ্ধি করার জন্য অনেক সময় বিভিন্ন রোগে ভুগছেন, ডাক্তার আপনাকে বিভিন্ন রকম ভাবে উত্তর দিয়ে দিয়েছে, এবং আয়ু বৃদ্ধির জন্য দুর্বা দিয়ে বাবার মাথায় পুজো করুন, দেখুন আপনার আয়ু বৃদ্ধি হবে। তো আয়ু বৃদ্ধির জন্য এর আগে আমি ভিডিও দিয়েছি, আমি যে শর্ট উপায়গুলো দিয়ে ছোট্ট ছোট্ট উপকরণগুলো দিয়ে আপনারা আপনাদের কার্য বা আপনাদের কিছু সমস্যা আপনারা সমাধান করতে পারবেন, আমি এই উপায়গুলো বলে দিচ্ছি। দুর্বা দিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন, আপনার দেখুন আয়ু বৃদ্ধি পাবে। আয়ু বৃদ্ধির জন্য দুর্বা দিয়ে স্নান বা দুর্বা দিয়ে অভিষেক করলে আপনার শারীরিক মানসিক অস্থিরতা দূরীকরণ হবে এবং অবশ্যই আপনার আয়ু বৃদ্ধি পাবে। সন্তান প্রাপ্তি, যারা সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন, কোনোভাবে সন্তান প্রাপ্তির জায়গা করে উঠতে পারছেন না, সন্তান প্রাপ্তির জন্য গম দিয়ে বাবার মাথায় অভিষেক করুন, দেখুন আপনার সন্তান প্রাপ্তির যোগ শুরু হবে।
গম দিয়ে সন্তান প্রাপ্তির জন্য গম দিয়ে শিবের মাথায় ঢালুন, শিবলিঙ্গের মাথায় গম দিয়ে শিবের অভিষেক করুন, দেখুন আপনার সন্তান প্রাপ্তির জায়গাটা খুলবে। বাবার সন্তুষ্ট বাবাকে করতে গেলে সহজ পদ্ধতিগুলো অবলম্বন করুন, সহজভাবে বাবার কাছে নিজেকে সারেন্ডার করুন, বাবার কাছে নিজের ভক্তি বেড়ে নিজের সমস্যার কথা জানান। এই ছোট্ট ছোট্ট উপকরণগুলো দিয়ে আপনারা বাড়িতে চেষ্টা করুন, দেখুন আপনাদের সমস্যা একটু হলেও দূরীভূত হবে। সুখ শান্তি বৃদ্ধি এবং বাড়ির কলহ মেটাতে, বাড়িতে একের সঙ্গে অপরের অশান্তি, কোনোভাবে কলহ মিটছে না, সবসময় একটা অশান্তির পরিবেশ, যদি এরকম একটা পরিবেশের মধ্যে থেকে থাকেন তাহলে সবুজ মুগ ডাল, সবুজ রঙের মুগ ডাল আপনারা সবুজ মুগ দিয়ে বাবার অভিষেক করুন। বাড়িতে সুখ শান্তি প্রাপ্তি এবং সুখ শান্তির জন্য ঘরে ঘরে অশান্তি, একে অপরের পরিবারে একে অপরের সঙ্গে অশান্তি দূরীভূত হবে, বাড়িতে অশান্তি দূরীভূত হয়ে শান্তি ফিরবে। সবুজ মুগ দিয়ে বাবার অভিষেক করুন। রোগ মুক্তি এবং পাপ ক্ষয়, অনেক রোগে জর্জরিত, কোনোভাবে রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, বা পাপক্ষয়, অনেক পাপ নিজেকে সবসময় দংশন হচ্ছে মনের মধ্যে, পাপক্ষয় বা রোগ মুক্তির জন্য কালো তিল দিয়ে অভিষেক করুন। কালো তিল দিয়ে শিবের অভিষেক করুন, মহাদেবের মাথায় কালো তিল দিয়ে পুজো করুন, কালো তিল দিয়ে জল ঢালুন, দেখুন আপনার রোগ মুক্তি এবং পাপক্ষয় করতে এটা আপনাকে সাহায্য করবে। বিবাহে বাধা, কোনোভাবে বিবাহ যোগাযোগ আসছে না, কোনোভাবে যোগাযোগ এসেও কেটে যাচ্ছে এবং নানানভাবে কোনো না কোনো কারণে বিবাহ কেটে যাচ্ছে আপনার, মানে সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, মানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে বিবাহের বাধা কাটাবার জন্য ছোলার ডাল দিয়ে বাবার অভিষেক করুন। ছোলার ডাল দিয়ে বাবাকে অভিষেক করুন, শিবের অভিষেক করুন, দেখুন আপনার জীবনের বিবাহের বাধা কাটবে এবং অবশ্যম্ভাবীভাবে বিবাহের যোগাযোগ শুরু হবে এবং অবশ্যই আপনারা বিয়ের যোগ পেতে পারেন। বিবাহের বাধা দূর করতে ছোলার ডাল দিয়ে বাবার অভিষেক করুন। আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগে। আপনারা অনেকেই ফোন করেন, দাদা আপনার টোটকাগুলো কাজে লাগে, টোটকাগুলো করে আমরা উপকার পাই। আমি চেষ্টা করি সহজ কোনো উপায়গুলো দিয়ে যদি আপনাদের একটুখানি, আমি চেষ্টা করি যে সহজভাবে যদি আপনাদের একটুখানি পাশে থাকতে পারি, তাই চেষ্টা করি সহজ কোনো উপায়গুলো দিয়ে আপনাদের কাছে তুলে ধরতে। তো এইভাবে শিবকে পুজো অর্চনা করুন, শিবকে একটু সন্তুষ্ট করুন। সন্তুষ্ট করতে গেলে সহজ উপায়গুলো দিয়ে আপনারা করুন, দেখুন আপনাদের জীবনের একটা অসম্ভবই একটা উপকার আপনারা বুঝতে পারবেন। শিব শিবায় শিবম, শিবায় নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় মন্ত্রটা জপ করুন। অবশ্যই শিবের কৃপা লাভ করবেন। শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, এই মন্ত্রটা জপ করুন, এই নাম জপ করুন সারাক্ষণে, যখন তখন যেভাবে খুশি, চলতে ফিরতে উঠতে বসতে শাম্ব সদাশিব। যেমন সীতারাম সীতারাম সীতারাম, যেমন আমরা একসঙ্গে সীতারামকে স্মরণ করি, যেমন আমরা রাধেশ্যাম 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 রাধেশ্যাম, যেমন রাধাকৃষ্ণ বা রাধেশ্যামকে আমরা, মানে শ্রীকৃষ্ণ বা রাধাকে আমরা স্মরণ করি, সেরকম শাম্ব সদাশিব শাম্ব সদাশিব শাম্ব সদাশিব যদি এই নামটা আপনারা উচ্চারণ করেন সারাক্ষণ, তাহলে মা অম্বা এবং শিব দুজনের নাম একসঙ্গে নাম জপ করতে পারবেন। এই শাম্ব সদাশিব নামটা আপনারা যদি সবসময় জপ করেন তাহলে একসঙ্গে মা অম্বা এবং শিবকে একসঙ্গে আপনি তুষ্ট করতে পারবেন। তাই শাম্ব সদাশিব মন্ত্রটাও বা নাম জপটা আপনারা সারাক্ষণ করতে পারেন। পারদের শিবলিঙ্গ পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখুন। যদি পারদের শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য আমাকে ফোন করতে হয় তাহলে অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, 7980505270, 7980505270 এই নাম্বারে আপনারা কল করুন, আমার সঙ্গে কথা হবে, আপনাদের অর্ডার প্লেস করুন এবং আপনাদের জিনিস আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন। সারাটা শ্রাবণ মাস ধরে পারদ শিবলিঙ্গ যে কোনো দিন বাড়িতে রাখতে পারেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখুন, অবশ্যম্ভাবী আপনাদের সব রকম অমঙ্গল সূচক কাজ থেকে আপনাদের মুক্তি পাবেন। বাড়ির বাস্তু দোষ,
ছকের যে কোনো রকম প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে অর্ডার করে আপনারা বাড়িতে পুজো করুন। যে কোনো সংকট বা দুর্ঘটনা থেকে মুক্তি পেতে, যে কোনো সংকট বা দুর্ঘটনা থেকে মুক্তি পেতে জপ দিয়ে বাবার অভিষেক করুন। জপ দিয়ে বাবাকে একটু অভিষেক করুন, তাহলে আপনার যে কোনো সমস্যা, দুর্ঘটনা এবং সব রকম সংকট থেকে আপনি মুক্তি পাবেন। দেবাদিদেব মহাদেবের পুজো সর্বশ্রেষ্ঠ পুজো। এর আগে পুজো করলে সব গ্রহ, সব দেবতা সন্তুষ্ট হন। তাই যে কোনো মুহূর্তে শিবের নাম করুন, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, এই মন্ত্রটা জপ করতে থাকুন, এই নামটা জপ করতে থাকুন এবং অবশ্যম্ভাবীভাবে শিবের উপাসনা করুন। বাড়িতে সব রকম কল্যাণ আপনাদের হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব এখানে শেষ করব। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব, নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, অবশ্যই উজ্জ্বল সঙ্গে পাশে থাকবেন। নমস্কার।